F1 স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যাতে নিশ্চিত হন আপনি পড়াশোনা খরচ চালাতে পারবেন এবং ইউএসএতে গিয়ে অবৈধ কাজ করবেন না। ইউএসএতে পড়াশোনার খরচ নির্ভর করে বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের উপর। সাধারণত 1 বছর টিউশন ফি এবং 1 বছর লিভিং কস্ট যেমন বাসস্থান, খাবার, অন্যান্য খরচ মিলিয়ে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য 15 থেকে 20,000 ইউএসডি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য 25 থেকে 30,000 ইউএসডি দরকার পড়ে। যদি স্কলারশিপ পান তাহলে যতটুকু খরচ কভার হয়নি শুধু সেটুকু ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। কেমন ধরনের ব্যাংক স্টেটমেন্ট দরকার? সেভিংস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে লিকুইড ক্যাশ থাকতে হবে। ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো সঞ্চয় সরাসরি গ্রহণযোগ্য নয়। আর যদি থেকেও থাকে তাহলে সলভেন্সিতে লেখা থাকতে হবে এই টাকা আপনি নগদ খরচ করতে পারবেন না। স্পন্সর পারসন, ফার্স্ট ব্লাড কানেক্টেড, বাবা, মা, আত্মীয় বা স্পাউস আপনাকে ফান্ড দিতে পারবে। স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তাতে স্পন্সরশিপ লেটার ও ইনকাম সোর্স ডকুমেন্ট লাগবে। সম্পদের প্রমাণ, জমি, বাড়ি, ব্যবসা বা অন্য কোনো সম্পদের মালিক হলে সেই কাগজপত্র দিতে পারেন। সর্বোচ্চ 3 থেকে 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। টাকা সম্পত্তি জমা দেওয়া থাকলে সন্দেহ হতে পারে, তাই ধাপে ধাপে টাকা জমা রাখাই ভালো। শিক্ষা লোন নেওয়া সম্ভব, তবে এটি I-20 ফর্ম পাওয়ার জন্য কাজে লাগতে পারে, কিন্তু ভিসা ইন্টারভিউতে না দেখানোই ভালো, কারণ এটি ইন্টারভিউতে দেখালে অফিসার মনে করতে পারে আপনি ফিনান্সিয়াল ক্যাপাবল না। ভিসা ইন্টারভিউতে প্রস্তুত থাকুন, কারণ অফিসার জিজ্ঞেস করতে পারে এই টাকা কোথা থেকে এলো। এক কথা বলতে গেলে ইউএসএতে স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে 30 থেকে 50,000 ইউএসডি ব্যাংক রাখতে হতে পারে, যা নির্ভর করে আপনার ইউনিভার্সিটির স্কলারশিপ ও অবস্থার উপর। সবচেয়ে ভালো হয় যদি ব্যাংকে লিকুইড ক্যাশ থাকে এবং টাকা হঠাৎ করে জমা না দিয়ে পর্যায়ক্রমে রাখা হয়। ফান্ড সোর্স জেনুইন হতে হবে এবং ভালোভাবে ব্যাখ্যা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে আরও কিছু জানতে ভিডিওতে লাইক, কমেন্ট করবেন আর আমাকে ফলো করে রাখবেন, সাথে শেয়ার করে দিবেন, যাতে করে ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে যাবতীয় কারেক্ট ইনফরমেশন আপনারা সহজেই পেয়ে যান। ধন্যবাদ।